কেউ না পারলে কমিটি 2 1 পয়েন্ট কমিটি যাওয়ার দরকার না বাবা এটা বন্ধ হবে একবার বন্ধ হবে কমিটি দিচ্ছে না কমিটি ওয়াসটাই লক্ষ্য রাখতে আসলে দেখিয়া কাজে আমাদের কোনো বক্তার থেকে তাকি রাখে না তাকি রাখে আল্লাহ থেকে কোনো বক্তা ওয়াজ করতে পারে না ওয়াজ করাই কে কি ভাই ওয়াজ কে করায় আল্লাহ ওয়াজ করায় কেউ কোনো বক্তা ওয়াজ করতে কেন পারবে না পারবে বলি আল্লাহ দরবারে যায় বগুড়া কাহাল থানায় তিলকুন্দ একটা গ্রামের নাম ওখানে ফাজল মাদ্রাসা আছে ওই ফাজল মাদ্রাসাটা আমি দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করে গেছিলাম আমি যাওয়ার আগের বছর যেটা প্রধান বক্তা করেছিল ওটি আবার নিয়ম আছে নাগরিক আমাদের পুরো এলাকার মুরব্বী সহ সবাই আসে ওখানে জিয়ারত করে ওয়াজের কাজ শুরু হয়ে যায় যিনি প্রধান বক্তা আসলে প্রিন্সিপাল হুজুর বলেছিলেন যে বাবা সবাই আসেন তো বক্তা করে ডাকিছে হুজুর আপনিও আসেন জিয়ারত করে আপনি ঘরের ড্রেস করেন তো বক্তা বলে চলে দিয়ে মরা ফিরে আমি জিয়ারত করি না প্রিন্সিপাল আর কিছু কয়নি মরা ফিরে জিয়ারত আমি করি না ঠিক আছে দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে আগে প্রধান বক্তা পারে না দ্বিতীয় বক্তা ওয়াজ প্রিন্সিপাল করতে পারবে 10 মিনিট ফুটে বসে আছে ওয়াজ করতে পারে 10 মিনিট পর বক্তার মুখ থেকে জবান আসলো কলা খাবু জবাব কি আসলো সবাই কর না কেন কি খাবো কলা খাবো আবার 10 মিনিট চুপ 10 মিনিট পর আবার না খাওয়ান আসতো ওই একই খাওয়ান কলা খাবো এইভাবে উনি প্রস্তাব বক্তা আধা ঘন্টা বই থাকে ওইদিকে মানুষ থাকে তাও শুরু চলে গেছে প্রিন্সিপাল তো আগে ওয়াজ করা যাবে না ওয়াজ করবে আছে সব আবার দ্বিতীয় বক্তা তুলে দিচ্ছে দ্বিতীয় বক্তা তুলে দিয়ে আবার ওয়াজ শুরু ওই যে উনি যা ঘরের মধ্যে প্রভাব লাগে যে ঘুমাচ্ছে উঠলো তাই ওইটা ঘুম হচ্ছে তারা অর্থাৎ ঘুম নাই সকালবেলা ওয়াজ শেষ হতো ওই আমার টাকাও দেয়নি কিছুই দেয়নি সকালে ফজরের নামাজ পড়েই তাছাড়া কখন কি চলে গেছে কেউ জানে না 1 বছর পর ওই একই এলাকার এই দেখো এই চাংরা দেখো বন্ধ হয়ে গেল এই বন্ধ হয়েছে এলাকায় কোমরের গ্রামে আসছে তো মানুষের মধ্যে একটা শব্দ হলো কেউ বক্তা আছে কোন বক্তা ওই বক্তা তোলা খাবো গোটা এলাকায় ভাইরাল হয়ে গেছে আলো পাওয়া যাচ্ছে না আপনার কলা খাওয়া বক্তা খেতে চলে গেছে যে মাহফিলে 1000 লোক সে মাহফিলে 10,000 লোক সেটা ওয়াজ করতে পারবে কলা খাবে আজকে আবার কি ওয়াজ করে দেখি তারপরে বেচারা উঠে সালাম দিয়ে ঘুরতে মতো নেয় উঠে জিজ্ঞেস করে ভাই একটা ফিল করছে কত দূর হচ্ছে 1-8 কিলো দূরে 1-1.5 কিলো দূরে তো ফিল করে কোনো ভাই এখানে আসে নাকি এটা কোনো 1,000 লোক হাত তুলে গেছে এটা বলছে ভাই বক্তা হয়ে বলছি না আমি সাধারণ মানুষদের বলতেছি তিনকুলে ওই ফাঁসের মাথার আগে যারা মাজার আছে ওলির মাজার আছে ওই মাজারে আমার সালামটা দয়া করে তোমরা একটু বুঝে দিয়ে যে উনি ওয়াজ শুরু করেছে প্রিন্সিপাল বললো কি ওই এক ওয়াজ শুরু করতে 3 ঘন্টা ওয়াজ করতে দেখা গেল 11 ঘন্টা করে হবে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ তাহলে 3 মিনিট কেরামত কথা কথা আল্লাহ কোরআন শুরু ওয়াজ করতেছেন মাইয়া হাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদুলিল ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুর্শিদা কার কথা আল্লাহ কথা বলেন কার কথা
পেছনে আমি যাকে হেদায়েত দান করবো, আমি আল্লাহ পাক তার জন্য ওলি মুর্শিদ মিলাবো। যার ভাগ্যে হেদায়েত নাই তার জন্য কোনো ওলি বা কোনো মুর্শিদ আমি আল্লাহ মিলাবো না। আপনারা যে নামটা শুনেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, অনেকে নাম শুনেছে। আমি সংক্ষিপ্ত করে কয়টা কথা বলবো আর কি। মানে এই মাহফিলে এই ওয়াজ করার মতো মানসিক আর খাবো না, কিন্তু কিছু মহিলারা আসছে, পুরুষ মানুষ কম হলেও মহিলারা আসছে বেশি, অনেক মহিলা আসছে, ওই প্যান্ডেল ভরে গেছে। তাদের উদ্দেশ্যে আগে দুটা কথা বলা লাগতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ নামটা তো শুনেছেন? জি। অনেকে কিন্তু এই কথা কয়লা মাথার খরচ করে দিয়ে বেলা বেটা শিরিক এ কথা বলে কি বলে না? মাথা ঢোকালে হবে না, টাকা সত্তরা জব করে রাখে। হ্যাঁ বলে না? শিরিক বেটা এরা মশলা দেয়, মিলাদ করা যাবে না, ওরস করা যাবে না, মজলিস করা যাবে না, আর ওর বেটা জীবন দেখিয়া করে দেওয়া খরচ। মাত্র এক মন্ত্রী আছেন, নাম বলবো না, বক্তৃতায় টাকা বেটার জীবন দিয়ে 6 লাখ টাকা জীবন দিবে। মাত্র এক বক্তা। এর নাম বলবো না, বক্তা যেটা নাম বলছি না। তাহলে শ্রীপুর এক লোক আছে, বলে যেটা ওরস করা বেটা, কিন্তু খাওয়ার সময় 1 লাখ 3 লাখ করে দিতে পারবে। তারপরে খোলা দিকে তো তুলে দিতে না, তুই ফটোয়াদের বেটা ঠিক আছে, বলে ধরুন কাজ করে তো সেটা আজকে আগে আসো না, এরকম কিছু আসো না এখন। মানে 100%। এখানে আজকে যে মহাবিদ্যা হচ্ছে এটা দোয়া খায়ের ব্যবস্থা। আত্মীয় স্বজন আত্মার আপনি যে 10 টাকা 20 টাকা খরচা করে একটা মহাবিদ্যা বলেছেন বা কিছু তাদের দান করেছেন, আচ্ছা আপনি বলেন তো আপনারা দায়িত্ব অনুষ্ঠান করতে গেলে ছোটখাটো মিলাদের আয়োজন করতে গেলে তার 1000 টাকা নিচে কিন্তু হবে না, হ্যাঁ হবে? তাহলে এখানে সবার জন্য এখানে যত মানুষ ভয় মুরব্বী আর খবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে কি হবে না? হবে না? তাহলে আপনি ছেলেরা খারাপ করেছে না ভালো করেছে? তাহলে ওই আল্লাহদের দান আজকে যে ওই ব্যাপারে মাহফিল হচ্ছে, আজকে আমরা ওদিকে ঘৃণা করতেছি, অলঙ্কার করতেছি, শিরক করছি, বেদাত করছি, অথচ এই ওলিরা কিন্তু বাংলার জন্য ইসলাম প্রচার করেছে। ঠিক, ইসলাম প্রচারক ছিল। কিন্তু আজকে আমরা নুন খায় নুন হারামি করতেছি। কথাটা পরে বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বাবার নাম ছিলেন সৈয়দ গিয়াসউদ্দিন। কি নাম বললাম? সৈয়দ গিয়াসউদ্দিন। সৈয়দ সবাই মিলে পাশে 5 জন মানুষই একটু এলাকা বিরক্ত করবো ভাই, ভাই দাদা সবাই তুমি আছে, সবাই আগে কাছে আসো, সামনে আসে পর্যন্ত, এখান থেকে কাছে আসে পর্যন্ত একটা গাড়ি আগে হতো যে কয়জন হলে আপনি আসেন দেখেন, আগে আপনি আসেন, একজন করছেন আপনি আসেন আগে একদম চাকে যাই বসেন তো নাম ধরে কবা কোথায়? নাম ধরে আপনার বলি কি আসলে সব বড় মানুষ হয়তো আপনার আধা ঘন্টা বেশি বসবো, বারোটা শেষ করে রাখি, দরকার পড়ে না একটা ডাকুন আগে ডাকুন, চারটা দরকার আলু তোলা নাই। এই ছেলে বুঝুন আগে আসো, খাওয়া দাওয়া সাইজ ভাড়া বস, বস আগে সাইজ পরে বস, আগে সাইজ নাকি? কথা ঠিক। তাহলে বাবার নাম কি বললাম? সৈয়দ গিয়াসউদ্দিন। সৈয়দ গিয়াসউদ্দিন। মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। কি নাম? উম্মুল ওয়ারা। উম্মুল মুখস্থ রাখা, নামটা মনে রাখা লাগবে, তাহলে ওয়াজ বুঝবেন না। বাবার নাম গিয়াসউদ্দিন, সৈয়দ গিয়াসউদ্দিন। মায়ের নাম উম্মুল উম্মুল ওয়ারা। ওয়ারা। আর ছেলের নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আজমিরে যার মাথা, আগে তো ওই কেন্দ্র হলেন, আর ওনার হাতে কত মানুষ মুসলমান হচ্ছে, অথচ আমরা ফতোয়া দিই, আমরা কয়জনা মুসলমান করেছি?
যারা ফতোয়া দেয় ছেলের বেলা এমনি হাতে জীবনে একজনও মুসলমান হয়নি। ঠিক সত্য এবার বসেন ভাই, এখন ছোটবেলায় বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার ওয়ারের সূত্রে এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার বাবার রেখে যাওয়া একটা আঙ্গুরের বাগান পেয়েছে। সুবহানাল্লাহ। কি পাইছে? আঙ্গুরের বাগান। সবাই মিলে বলে গল্প করতে, যেটা ওয়াজ হবে না, এত রাত্রে কি আর লোকজনের ওয়াজ হয়? তবে তুই যখন আসছিস তারা চোদ্দ গাছে মিললে হয়ে যাবে। হ্যাঁ হবে, ইনশাআল্লাহ। কেন খেলা হবে হবে, রাত হলে তো হতে পারে। এখন বাবার ওয়ারের সূত্রে বাবার রেখে তার সম্পর্ক পায়, পুত্র পায়। আপনি বুঝলেন আমার কথা? বাবার ওয়ারের সূত্রে তার সম্পদ মারা যাওয়ার পরে কে পায়? ছেলে পায়, ছেলেও পায়, মেয়েও পায়। মেয়েও পায়, কিন্তু তাদের তো মেয়ে নাই, ছেলে তাহলে পাবে কি? ছেলে ওই এক ছেলেই পায়। এখন উনি খেজুর বাগানে আঙ্গুরের বাগান পরিচর্যা করে আর ওখানে আল্লাহ বন্দী করে, কারণ ওর বাপও পীর মাও পীর। কারণ বাপ মাও যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। কিন্তু দেখা যায় উনি একদিন খেজুর বাগানে ওই আঙ্গুরের বাগানের মধ্যে বসে বসে পরিচর্যা করতে 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 ওনার চোখের প্রতি কিন্তু ঘুমের ভাব এসে গেছে। ঘুম পাচ্ছিল ভয়ানক। একজন ব্যক্তি তার কাছে উপস্থিত, লোকটার নাম হলেন ইব্রাহিম নান্দুসি রহমতুল্লাহ আলাইহি। উনি জনপ্রিয় একজন আল্লাহর ওলি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওলি আল্লাহর দরবারে আজকে ওলি আল্লাহর কথা কিছু বলা দরকার। এই এলাকাটা মেলা ওয়াজ করেছি, আজকে এই যুগে ওলি আল্লাহর মাজারে ওলি আল্লাহর কিছু কথা আমার বলা কথা দরকার। দরকার। লোকটা যখন গেছে চিন্তা করলেন, হঠাৎ করে উনি বাগানে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাত ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রহমত, আল্লাহ কোরআনের বাণী, তোমরা যখন কারো বাড়িতে যাবা তখন আগে যা ওই বাড়িওয়ালাকে তোমরা সালাম দাও। আমাদের কি অভ্যাস আছে নাকি? কখন করে গাড়ির মধ্যে ঢুকি, গাড়ির মধ্যে ঢুকে সালাম দে, সালাম আলাইকুম ভাবি, ঠিক আছে ভালো ঠিক। বাড়ির মধ্যে ঢুকে সালাম দে, সালাম আলাইকুম ভাবি, ভাবি তো ছেলে আয় ভাই আয় বস বস বস, আয় সরকার তোর পালন হবে, আয় ভাই বস বস, তোর ভাই কেউ পালন করা হবে কেন, আয় বস বস বস। এখন ভাই বেশ গল্প শুরু হয়ে গেল। এরকম যেমন ভাই আমাদের বাংলাদেশের দুই একটা টাকা আলাপ করে বলা যাবে না, অনেক অনেক কথা বলা আছে না? অনেক। ব্যাস এখন উনি সালাম দিলে, এবার সালাম দেওয়ার পরে চিন্তা করলেন তিনি একজন আল্লাহর ওলি ইব্রাহিম নান্দুসি রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন আল্লাহর ওলি আমার বাগানে ঢুকেছে, আমার বাগানে ঢুকেছে। বাবা পানি ধরুক, বসে রাখো, পানি ধরুক, বসে যাও। বস, বসে কি টাকা করা কর, ঠিক বলছিলাম তাই একটু মেহমানদারি করা দরকার আর আমাদের কথা কথা কি একটা দরকার 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 মেহমানদারি করা দরকার দরকার। উনি ওখান থেকে উঠে আঙ্গুরের বাগানে যায়, সবচাইতে ভালো দামি যে সমস্ত আঙ্গুর গুলা ওখান থেকে আঙ্গুর তুলে এনে আল্লাহর ওলির হাতে দিয়ে বলে, হুজুর আমার বাগানে একটু আঙ্গুর আপনাকে দিলাম, আপনি একটু মেহমান হয়ে যেমন হতে আসছেন আপনি একটু মেহমানদারি করেন। আমরা তো মেহমানে খুশি কেন হয়ে যায়, এই কথাটা আমার না হলে আজকে তিনজন বলেছে যে ক্ষতি যাই তুই করেছিল ওইখানে আগে ভাত আনতে গান খেলার সময় একটা আজকে শুরু কেউ নাই, খরচ হচ্ছে আজকে হাজার হাজার টাকা গান থেকে নামে গেল। হ্যাঁ আচ্ছা আজকে ধর এই বছরে একটা লাইন আপনার ভোট থাকতে আসবে, পুরাতন কুটুম্ব বছর আপনার জীবনে আপনার দাঁড়িয়ে আসেনি, এই বছরাতে আসবে ঠিক নয়।
দাঁড়িয়ে যখন কোনো দাঁড়িয়ে কোনো বাড়িতে যখন মেহমান আসে ওই বাড়িতে সমস্ত প্রকারের রহমত দিয়ে ঢোকে। সুবহানাল্লাহ। জোরে বলেন কয় না বারে। কয় প্রকার রহমত? আর যাওয়ার সময় দাঁড়িয়ে যত গুণাগাতি আছে আল্লাহ পাক ওই মেহমানের সঙ্গে যদি ভালো আচরণ করে আল্লাহ পাক দাঁড়িয়ে মেহমানদারির কারণে তার সমস্ত গুণাগাত আল্লাহ মাফ করে দেয়। এখন আপনারা কোন আপনাকে ঠকিছেন না দিচ্ছেন? জিতেছে। হ্যাঁ, কোন একটা রাস্তা করে হাতের আমার থেকে হাজার হাজার লাখ লাখ টাকা নেমে গেল। সাইকেল যখন সরো হয় তখন আপনার জান না, এটা কথা আপনার ভুল থাকলে যদি আপনি জানতে চান না অবশ্যই। এটাই নিয়ম, এটা একটা যাত্রা গান নয়। আপনার জানে একটা ওয়াজ মসজিদ হচ্ছে, আপনার ভুল থাকলে আসছে না রহমান না বললেন না, দুঃখে সুখে কথা বলতে হচ্ছে। আল্লাহ নবী মসজিদে মেম্বরে উনি নামাজ পড়ে নবুতে নামাজ পড়ে বসে আছেন, হঠাৎ একজন মেহমান এই শুনেন এই তোমরা কি করবো কথা না কি করবো শুধু কি গল্প করে যাবো এরা পিজা ইনকা করতে ঢাকা বস করে বসো বিরক্ত করে না, ওদের কাছে নষ্ট করো না, কিন্তু তিনবার কাজ নষ্ট হলো ইয়াদ নষ্ট করে না। কি যেন করা তারা করতে দেখি মেহমান সারা মনে নেয়। হ্যাঁ, আমি বলছিলাম যে নবীর কাছে মেহমান আসলো মসজিদের নবমীতে, নবী আমার অনাহারে আছে, যেমন সময় মেহমান আসবে তো হুজুর আমি তো না হয়ে আছি। ভালো করে শোনেন, মায়েরা মন খারাপ করেন না, বাড়িতে মেহমান আসলে কত লাভ। আর যদি বলেন যেটা আমাদের লস হচ্ছে তাহলে আগে যে করে ভাত আপনি খেলা আসবে পুরো ভুলকালে ভাগ করে খেলা, দুটা আপনাদের অপশন দুটাই আছে। ঠিক ভালো লাগলে তো না লাগলে পারতো ঠিক ঠিক আছে ঠিক কথা কয় না। আল্লাহ রাসূল যখন শুনছেন যে মেহমান না খেয়ে আছে কিন্তু যদিও তো না খায় আছে, আল্লাহ রাসূল সাহাবাদের মধ্যে বলেন বাবা আমার কাছে একটা মেহমান আছে, তোমরা কেউ পারবে নাকি এই মেহমানটাকে নিয়ে একটু দায়িত্ব নিয়ে একটু মেহমানদারি করবা? কেউ কথা হয় না। একজন সাহাবী নাম হয় আবু তালহা, কি নাম? আবু তালহা। কথা বলা লাগে কি নাম? আবু তালহা। আবু তালহা বলে হুজুর কেউ তো কথা বললো না, ঠিক আছে মেহমান আমার গাড়িতে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই নারাজ করেন আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর তার হাতে মেহমান পাঠালেন, বাড়িতে ছাড়া আবু তালহা স্ত্রী আবু তালহাকে বলতে দিদি নবী আমাকে একটা মেহমান পাঠাচ্ছে, মেহমান পাঠাচ্ছে কে? একটু কথা কথা বলা কোন দিকে তাকে আসে? নবী আমার বাড়িতে একটা মেহমান পাঠাচ্ছে, কিছু আছে? দিদি করছে স্বামী নবী মেহমান পাঠিয়েছে কিন্তু বাড়িতে আমাদের মাত্র 2টা ছেড়ে দিলে 3টা রুটি আছে, এর বেশি নাই। ভাবছিলাম 2 ছেলেকে দিল 2টা আর আপনার ভাগ করে খাবো একটা, তাই মতো রসুল মেহমান বানাবে। যাতে এক কাজ করেন একটু মেহমানকে নিয়ে বসায়, আপনাদের টাকা চিন্তা করলে ভয় রাখা গেছে হাসরের মধ্যে 1 টাকার জন্য লেখি দিন আপনার জান্নাতে যেতে পারবেন না। ছোট ভাই গাইড করবো মেলায় কোটি কোটি টাকা আছে, সবজিতে আছে, 10 টাকা আল্লাহ রাস্তায় খরচা করতে পারে না, খরচ হতে হজ করতে পারে না, কোটি কোটি টাকা তাদের সম্পদ। আমার মেলা গরিব মানুষ আছে হজ করে আছে, এই রহমত কার? আল্লাহ। দিদিকে সারিয়ে অভিজ্ঞতা করা, দেখি আমি কিছু করা পারি কিনা। কি করবো বলে আমি 2 ছেলেকে কৌশল করে একটু ঘুম পাড়া দিই, 2 ছেলেকে আমরা মনে হয় রাখবো। চিন্তা করে দেখে মেহমান কাকে করে, আর তোমার টাকা খরচা হলে তুমি ভয় পাবো না, জীবনে গরিব হবি না। যারাই খরচা করেনি বরং এরাই গরিব করবে না, কারণ মেহমান যখন আসে 70 প্রকার রহমত নিয়ে আসে। আর একটা কথা বলতেছি,
যত আপনার দায়িত্ব মানুষ ঘুরবে, মেহমান ঘুরবে, ওই মেহমানের চোর হোক, লুচ্চা হোক, গুন্ডা হোক, ডাকাত হোক, ওই মেহমানের পায়ের ধুলি জুতার ধুলি যত আপনার দায়িত্ব করবে, তত আপনার দায়িত্ব আল্লাহ রহমত হবে। সুবহানাল্লাহ। কারণ একটা করে মেহমানের জন্য 70 টাকার রহমত দেওয়া যায়। এখন বুঝো, আমি তার হারে বিধি গেল মেহমানকে মানে সন্তানকে একটু ঘুম পাড়ায় দিয়া উনি স্বামীকে সন্তানকে বলে বাবা একটু পরে রান্না করতেছি, তোমরা একটু ঘুম আসা আর রান্না করতে দেখি। চিন্তা করলে একবার বিবেকতে তারপরে দুই সন্তান যখন ঘুম আসছে, আসার পরে স্বামী এখন কি হবে, রুটি তো 3টা, মেহমান একজনের পেট ধরবে না, কিন্তু মেহমান মাথা থেকে আল্লাহ নবীকে মেহমানকে বানাতে, তাহলে এই মেহমানকে অপমান করা মানে অপমান হবে। আল্লাহ হবে না, বলুন আল্লাহ আল্লাহু আকবার। নবীর অপমান হবে। এত বাংলার ভাষা বলবে না। শ্বশুর বাড়ি এলাকার লোক তো। এখন বলছে সারিয়া কাজ করে, আমি মেহমানকে রুটি দিব, মেহমান তো আপনাকে বলবে আপনিও নেন, মেহমান আর মেজবান একসাথে খাওয়া আল্লাহ রহমত। আমি যখন মেহমানকে খাবার দিব, আপনি এক কাজ করবেন, আপনার নাকের নিচানে হোক, মুখের ফুটকারে হোক, ডাকিটা বন্ধ করবেন। আর আমি ডাকি ধরার সাহসে দেরি করবো, আর মেহমানকে বলবেন আপনি খান, আর আপনি খালি তুলে নিচে হাত দাঁড়াবেন, হাত দাঁড়াবেন, আর মেহমানকে সবটুকু খাবার দিবেন। আল্লাহ হাসছেন কে বলেন তো? এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না? নিজে না খায়া, দুই সন্তানকে না খায়া খাওয়ানো কাজ, সবাই মিলে কম খাওয়াতে কাজ মেহমানকে মেহমান স্বামী স্ত্রী অনাহারে, দুই ছেলে মেয়ে অনাহারে, রাত চলে গেলেন ফজরের নামাজের সময়, সাহাবীকে দিয়ে আবু তালহা নামাজের জন্য চলে গেলেন। নামাজের পরে বললেন সাহাবীরা সবাই একটু দাঁড়াও, এখনই খবর আছে। কি খবর? আবু তালহাকে ডাক দিলেন, বাবা আবু তালহা, জি হুজুর কিছু কথা বলবো। আবু তালহা বলতে আল্লাহ না জানি মেহমানের সাথে আমার কি দেওয়া সুবিধা হয়ে গেছে, সেই খবরে সুখ পাওয়া গেছে। উনি তো জোর সোর বসে গেলেন, নবীজি আমার ডাকতে পারে, আবু তালহা আজকে রাত্রিবেলা তুমি এত বড় কি আমল করেছো, আমি নবীজি একটু জানতে চাই। আবু তালহা ডাকতে পারে, নবী বলছে আমি রাত্রি আমল করেছি, আজকে ওই আমলটাই করেছি। কি আমল করেছো? বলে তুই সন্তানকে না খাওয়া, আমরা স্বামী স্ত্রী না খেয়ে আমরা আপনার পাঠানো মেহমানকে খাওয়াইছি। নবী আমার ডাকতে পারে, আবু তালহা তুমি তো জানো না, কারণ তুমি নবী নও, আমি নবী। ও আবু তালহা, এই একটা আমলের কারণে আল্লাহ পাক তোমার নামে একটা জান্নাত ওয়াকফ করে দিয়েছে। সেই মেহমান আসলে বেলার হও, সবাই ঘুরে যাবে, খুশি চিত্তে মেহমানদারি করবে। আমার ভাইয়েরা, কথা আপনাদের মনে আছে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বাহানাকে ঢুকিতে ইব্রাহিম নানবুতি রহমাতুল্লাহ, মনে আছে কথা? হ্যাঁ, তাহলে মেহমান আসলে বেড়ার হবেন, কথা মেহমান বেড়ার হবেন না, খুশি হওয়া লাগবে। রহমত করবেন কে? আল্লাহ। রহমত করবেন কে? আল্লাহ।
এবার ওই বাগান থেকে ভালো ভালো আঙ্গুর বের করে পেরে আনে আল্লাহর হাতে দিলে হুজুর কিন্তু খাইয়ে মেহমানদারি করলেন তাকে বলেন বাবা তুমি আমাকে যে মেহমানদারি করেছ আমাকেও কিন্তু মেহমানদারি করা দরকার ওনার ব্যাগের মধ্যে একটা শুকনা রুটি ছিল ওই শুকনা রুটিটা মুখের মধ্যে দিয়া পুকুর থেকে কাজে ওই আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মুখের মধ্যে দিয়া দিল জোরে মারহাবা কারণ হলো কি এক মুমিনের আশা আর এক মুমিনের জন্য সেবা আমরা হলে কি বলবো ভাইরাস খাওয়া যাবে না চায়ের কাপ গরম পানি দিয়ে ধোন কথা হচ্ছে টাকা ঠিক হ্যাঁ তো হোটেল আমার খাওয়াই হলে তুই পরিষ্কার লাগে ঠিক আছে ভাই ঠিক কিন্তু এক মুমিনের আশা হলো আর এক মুমিনের জন্য কি সবাই মিলে বল সেফা সেবা আল্লাহর বান্দা রুটি শুকনা রুটি খেয়ে খাজা মঈনুদ্দিন চিশতি বয়স 15 বছর চিন্তা করতেছে সর্বনা এত ভালো রুটি আমার জীবনে আমি কোনোদিন কথা এত ভালো শুকনা হোক আর কাঁচা হোক এত ভালো রুটি আমার জীবনে আমি কোনোদিন খাই না উনি বিদায় হয়ে চলে গেলেন কিন্তু রুটি খাওয়ার পরে উনি চিন্তা করতেছে এত বড় ভালো মানুষ জীবনে কোনদিন দেখি নাই লোকটাকে পাবো কোথায় কারণ এই বিদ্যা শিখা লাগবে জানা লাগবে কারণ যে শুকনা রুটি মধুর চাইতে মিষ্টি লাগে জান্নাতি খাবারের মতন মনে হয় এই বিদ্যা কোথায় গেলে পাওয়া যাবে আল্লাহর বান্দা চিন্তা করতেছেন আমার বাবাও নাই বেঁচে নাই মাও বেঁচে নাই তাদের আমার এই বাগানের দরকার বলেন বাগানের দরকার নাই আমার এই বাগানের দরকার নাই বাড়ি ঘরের দরকার নাই আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলেন আমি শরীয়তের এলিম যতটুকু শিখছি আমি একটু বর্তমানে তরিকতে মারিফতের এলিম শিখতে যাব জোরে বলেন মারহাবা ও মাবুদ মাওলা রে কোন নাম ধইরা গাইব তোমারে বলা পারবে ইনশাআল্লাহ সে আসে কেন লোক লাগে গেল মন কামড়া সেটা হয় বল না ও মাবুদ মাওলা রে কোন নাম ধইরা গাইব তোমারে হায়রে কোন নাম ধইরা গাইলে মাওলা জবাব দিবা তোমার বান্দারে কোন নাম ধইরা গাইব তোমারে ও মাবুদ মাওলা রে কোন নাম ধইরা গাইব তোমারে সবাই বল না কেন যুবক ছেলে বল না কেন ও মাবুদ মাওলা রে কোন নাম ধইরা গাইব তোমারে হায়রে কোন নাম ধইরা গাইলে আল্লাহ কোন নাম ধইরা গাইলে আল্লাহ জবাব দিবা তোমার বান্দা রে কোন নাম ধইরা গাইব তোমারে আমার মন হইয়াছে দেওয়ানা লইয়া যাও গো সোনার মদিনা আমার মন হইয়াছে মাস্তানা লইয়া যাও গো আয়ো মাহবুব মাওলা
ডাকবো হরে কন্যা ধৈরা ডাকলে হে মাওলা কন্যা ধৈরা ডাকলে জবাব দিবা তোমার বান্দারে কন্যা ধৈরা হায়রে উম্মা তেরে দরদিনাবি উম্মা তেরে দরদিনাবি আজ সোয়া কান্দে মোদি নাই লইয়া যাও গো সোনার মদিনা বলেন ও মাহবুব মাওলা রে কোন নাম ধইরা ডাকবো তোমারে হায় কোন নাম ধইরা ডাকলে মাওলা কোন নাম ধইরা ডাকলে মৌলা জবাব দিবা তোমার বান্দারে কোন নাম ধইরা ডাকলে তোমারে হায় মক্কায় আসো দিহিতে মাগে হবে ছোয়াদ পাথর আছে ওই পাথরে সুমা খাইলে ওই পাথরে সুমা খাইলে পাপি পাপ তো থাকে না ও মাহবুব মাওলা রে কোন নাম ধইরা ডাকলে মাহবুব মাওলা রে কোন নাম ধইরা ডাকবো তোমারে আমার মন হইয়াছে দেওয়া না লইয়া যাও গো সোনার মদিনায় আমার মন হইয়াছে মাসানা লইয়া যাও গো সোনার মদিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার খাজা মঈনুদ্দিন চিশতির কথা কোথায় জানে নাকি আছে না পার হয়ে গেছে উল্টি খাওয়া হ্যাঁ ধন্যবাদ আঙ্গুরের বাগান ছেড়ে দিব বাড়ি ঘর ছেড়ে দিব আমার বোন নাই ডিউ করি নাই আমার ভাইরা কারণ আমার মা বেঁচে নাই বাবাও নাই আমি আর এখানে থাকবো না আমি এখন শরীর বাড়ি ঘরের দিকটা অর্জন করার জন্য চলে যাব কন্যার হাবা কারণ শুকনা রুটি খাইলাম আঙ্গুর চাইতে ভালো ওই যে শুকনা রুটি খাওয়াবে আর ভাইরা শুকনা রুটি খেয়ে যখন ভালো লাগছে আল্লাহ বান্দা ওখান থেকে উনি এবার এক টান দিয়া বাড়ি ঘরে জমা আঙ্গুরের বাগান সব কিছু রেখে উনি চলে গেলেন শুধুমাত্র আফগানিস্তানে এলমে রাজনীতিটা শিক্ষা করার জন্য কারণ ইলিম হলো দুই প্রকারের ইলিম কয় প্রকার দুই প্রকার সবাই মিলে কোন ইলিম কয় প্রকারের প্রকার একটা হলো শরীয়ত আর একটা হলো তরিকত দুই ইলিম শিক্ষা করা লাগবে দুটাই জরুরত আমার ভাইরা কারণ তরিকত ইলিম কাকে বলে যতক্ষণ পর্যন্ত আপনি ঘর ছেড়ে না বের হবেন যতক্ষণ পর্যন্ত নারী পথের দিকটা শিক্ষা পাবেন না কোথায় ইয়ামিন কোথায় বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থান শিবগঞ্জ থানা আমাদের মহাস্থান ঠিক। এই মহাস্থানের জন্যে সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহ মাহেশ্বর বলা হয় মাছের পিঠের উপরে আরোহণ করে তিনি আসছেন এই জন্য সুলতান মাহমুদ মাহেশ্বর বলকে বলা হয় শুধুমাত্র বল্লভ দেশ থেকে উনি এসেছে শুধুমাত্র আল্লাহ ভোলা মানুষকে আল্লাহমুখী করে দেওয়ার জন্য জোরে বলেন কথা ঠিক না রাখে আজকে সেই মহাত্মার কাজে দেখেন
আজকে যে মহাত্মা তাকে দেখেন কাজা আব্বা, ঠিক ওই মহাত্মা তাকে দেখেন বঙ্গবন্ধু তৈরি করা 3 মাসে বলে বছর করেনি। গায়ের মধ্যে সব দেওয়া আছে, মাথার মধ্যে খালি কাপড়, হাতের মধ্যে লোহার বোলা, তারপরে রথের লাঠি, মাথার মধ্যে থাকি মালার পাখি খাবার বাবা। কি হলো? কেবল মক্কাতে ঘুরে এলো। এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না? না আছে বেশি। এগুলা তো আল্লাহ পাওয়া যাবে না। দেখেন খাতা মাওলানা সিস্তি রহমাতুল্লাহ বাড়ি ঘর ছেড়ে জমি জমা রাখতে চেয়েছিল, এই আঙ্গুরের বাগান ছেড়ে দিয়া আল্লাহর বান্দা করে চলে যাচ্ছেন শুধুমাত্র আফগানের সামনে, শুধুমাত্র এই ইলমে লাদুন্নি বিদ্যা তরিকতের বিদ্যা শিক্ষা করার জন্য। আমার ভাইয়েরা, তাহলে এই ইলমে লাদুন্নি বিদ্যা, শিখার জন্য আফগানিস্তানে যায় উনি 8 বছর নয় 2 বছর নয়, আমার দিক তাকান, আমার দিক তাকাও। আল্লাহর বান্দা 1 বছর নয় 2 বছর নয়, ওখানে একজনকে পাওয়া গেল, যে ব্যক্তির নাম হলো খাজা ওসমান হারুনি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর পীরের নাম হলো খাজা ওসমান হারুনি। কি নাম বললাম? খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনি। যে ওসমান হারুনি কাছে উনি 1 বছর নয় 2 বছর নয়, আল্লাহর বান্দা দীর্ঘ 7.5 বছর পর্যন্ত, আরো অন্য অন্য বয়ানে আসছে উনি 20 বছর পর্যন্ত খাজা ওসমান হারুনির সেবায় নিয়োজিত ছিল। যেরকম কয় বছর? 20 বছর। কয় বছর? 20 বছর খাজা ওসমান হারুনির সেবায় যখন নিয়োজিত ছিল। খাজা ওসমান হারুনি 20 বছর পরে আল্লাহর বান্দা ডাকতে বলেন, বাবা ঠিক আছে, আমি তোমাকে খিলাফতি দিলাম, আমি তোমাকে দোয়া করলাম, তুমি যাও, এই মুহূর্তে তুমি সোনার মদিনায় যায় নবীর রওজা জিয়ারত করে আসো। জোরে বলেন মারহাবা। মারহাবা। একটু খেয়াল করেন, পীর কেমনে কষ্ট করে হয়। আর গাও মাথায় শালু কাপড় পেঁচলে কিন্তু পীর হওয়া যায় না, যায় না, যায় না। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দীর্ঘ 20টা বছর পীরের সেবা করলেন, তারপরে খিলাফতি পাইলেন। উনি মদিনায় চলে গেলেন। মদিনায় রওজা জিয়ারত করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ঘুমের ভিতরে আছেন। ঘুমের মধ্যে মদিনাওয়ালা মদিনার নবী ডাক দিয়ে করে, খাজা মঈনুদ্দিন শোনো, আমি তোমাকে আমি কিন্তু হিন্দুস্থানের বেলাইতে দিয়া আমি তোমাকে হিন্দুস্থানের কুতুব বানায় দিলাম। জোরে বলেন মারহাবা। হিন্দুস্থান কোথা কাকে বলা হয়? ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশ, অর্থাৎ ইন্ডিয়াতে। উনি এখন চিন্তা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে সর্বনাশ, আমাকে কে বললো এমন কথা? কে বললো? কে বললো? পরে রাত্রে আবার স্বপ্ন দেখতেছেন, আমি তো হিন্দুস্থান ছিলি না, আমি এখন কোথায় যাবো? পর রাত্রিতে আবার মদিনাওয়ালা স্বপ্ন দেখায়, মঈনুদ্দিন ওই ভারত উপমহাদেশের মধ্যে একটা জায়গা আছে যাকে ইন্ডিয়া প্রদেশ বা ইন্ডিয়া বলা হয়। এই ভারতের মধ্যে তুমি যাও, আজমির এলাকার মধ্যে যাও, তোমার একটা নীল নকশা করে দিলেন।
ওই নকশা দেখা দিলেন, তুমি টাকার মধ্যে যায় ইসলাম প্রচার কর, ইসলামের নামে প্রচার কর। তাহলে এই যে খাজা বাবুল চিশতি রহমতুল্লাহ আলাইহি যিনি ওলি হয়েছেন, তাহলে বোঝা গেল আল্লাহ সাপোর্ট করেছে, রসুল সাপোর্ট করেছে। নইলে কিন্তু যারা বিরক্ত পাচ্ছেন, কথা পাচ্ছেন। এখানে দুঃখ রহমতুল্লাহ মাজার, এখানে এর কোনো পরিচয় নাই। আমরা ফোরক থেকে দেখতেছি যেখানে ওরস মাহফিল হচ্ছে, সাহিত্য হয় না। আপনার জীবনে বলা যাবে কয় বছর হয়তো বলা যায় না খালি করে সবাই যাকে জিজ্ঞাসা করেন তাই করে বহুদিন থেকে হবে। আপনি যারা ফটোয়া দেয় দামে খাবেন, যারা ফটোয়া দেয় এরা করা ছেলে, এরা করা বেটা, এর যে বাপ মা বলে যারা করা শুরু কথা ওটা যা ওরস করা শুরু কথা, এটা কুত্তা ফটোয়া পেশাব করে না ওদিকে। হ্যাঁ, তাহলে আল্লাহ খাপ করেছে, কথা কথাটা আল্লাহ ঘাত করেনি। আল্লাহ ঘাত করার জন্য এদের কবরের পাশে মানুষ পাগল হয়ে গেছে। যারা যা জিয়ারত করে আছে এখানে টাকা দেয় না, ছাড়াও আমি কোনো টাকা দিয়ে যাচ্ছে। ঠিক দেখি না এখন আবার অনেক জিন্দা মানুষও পাওয়া না। অনেক জায়গা গেলে অনেকে তাদের ফিরে করবারে গেলে অনেক মহিলারাও যায়, অনেক কিন্তু ফটো আছে ওটা হারাম, ওটা যাওয়াটা না যায় এরকম কথাও বলে। কিন্তু আসলে যাওয়া বলে আমাদের ঠিক নয়। যদি যায় তাহলে খুব পর্দা মানলে যাওয়া লাগবে, বিনা পর্দায় কোথাও যাওয়া যাবে না। এর চাইতে খারাপ কাজ, এর চাইতে খারাপ কাজ আমাদের বাংলাদেশে জয়পুর আসলাম। জয়পুর আসলাম দেখেন কত যুবতী যুবতী মেয়ে পেটের চামড়া ফিরে চামড়া বের করে রাস্তায় চলাফেরা করে। এই ছেলে এ কথা যাবে না, কিন্তু ছোট চিন্তা যাও। এ তো কোথাও কিন্তু আপনার দেখে দেখেন যারা ফিরে বাড়িতে যায় এর দায়িত্ব ডিস্টার্ব করে। নির্দিষ্ট কাজ আমাদের বাংলাদেশে হয়, হয় কি হয় না কর? ঠিক হ্যাঁ, পেটের চামড়া ফিরে চামড়া বের করে তারা রাস্তায় চলাফেরা করতেছে। মেয়েদের একটা কাজ দেখতে যখন তারিখ থাকে তখন নোংরা পোশাক করে থাকে। এটাও ঠিক এই কারণে কর। ঠিক যখন কোনো জায়গা যাওয়ার কথা শোনে, বন্ধু বান্ধব বাড়িতে হোক, আর সংসার ওর খাওয়াই হোক, আর মায়ের বাড়িতে হোক, আর নন্দের বাড়িতে হোক, আর ভাবি মায়ের বাড়িতে হোক, ওদের সাদা বায়নার শেষ নেই। এবার ওয়াজ লাইনে আছে, এবার ওয়াজ লাইনে আছে, হ্যাঁ, এবার ওরা যাইতে লাইনে আছে। এবার সারা শাড়িও আসবে কিছু বাংলা ভাবি সে শাড়ি করে সাইজ করা যায়, কিন্তু শাড়িগুলো কি করবো এখন? উলাকো পালা উলাকো আধার সাথে ঘুরে পিছিয়ে যায়। তাহলে যখন আপনারা বলেন তো ভোট ভাই আসলে করবি নাই, আচ্ছা আপনারা বলেন তো আমাদের মেয়েরা যখন বাড়িতে থাকে তখন এরা একেবারে নোংরা পূজা করে করে না তো, কিন্তু যখন বাহিরে যায় এর সাদা বায়না হয় না। আপনি ডাল হয় বসে আছেন 1 ঘন্টা ডাল হয় রেডি হয় না, না কইও মিটে গেল, ঠিক আছে কোন মিটে গেল। হ্যাঁ, অথচ আমার আল্লাহ কি বললেন শোনেন। আমার আল্লাহ বললেন ওয়াকরানাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কয় ও দুনিয়ার মোমেনা মহিলারা, তোমরা ঘরোয়া পরিবেশে অবস্থান করো, তোমরা জাহিলিয়াত যুগের মহিলাদের মতো তোমরা চলাফেরা করো না। আল্লাহ তাকে একটা হুকুম ওভারটেক করে আমাদের বাংলাদেশের মেয়েরা যেদিন থেকে খোলা মেলায় বাংলাদেশে তারা ভূমিতে চলাফেরা করতে লাগলো, সেদিন থেকে আমাদের দেশের কোন মেয়ের ডিমান্ড ছাড়া কিন্তু বিয়ে হয় না। হয় এবার আপনি কথা বললাম, হ্যাঁ
জীবন ছাড়া বিয়ে আছে? জীবন ছাড়া বিয়ে নেয়। আল্লাহর বান্দা অথচ আজকে আমাদের বিয়েতে কোথায় শেষ নয়। এই যে ভাই আমাদের টাকা প্রচুর টাকা বাড়ায়, ও আসুন কাজে কি এক বাজি করতে করবে। 2 মুরব্বি একটা বছর দেওয়া হবে না। দুই ছেলে চাইতে খারাপ। এবার ঠিক আছে। এখন বর্তমানে বাংলাদেশে বিয়ে হয়েছে, বিয়ে 3 দিন আগে বক্স বাবাই। এটাও ঠিক। আছে না নাই? ঠিক। এই ছেলেরা কথা কথা যায়। ঠিক। ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে যায়, হলুদ শাড়ি পরে 5 জন 7 জন পর্যন্ত বিয়েতে হলুদ মাখার জন্য যায়। আবার মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে যায়। এরা সম্পূর্ণ উপরে হিন্দুদের কালচার আজকে মুসলমানের বাড়িতে ঢুকে গেছে। এটা হারাম, শিরায় ঢুকে গেছে। এটা হারাম। এর বিয়ে করলে বরকত হবে না। ঠিক। এর বিয়ে কোনো প্রকার বরকত নাই। বরকত কোন বিয়েতে আছে? আমার নবী বলেছেন যে বিয়ে খরচা কম সেই বিয়ে বরকত বেশি। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি কি যে বিয়ে যত খরচা বেশি সে বিয়ে বুঝি তত বরকত বেশি। আবার এটা হবে তাই। হ্যাঁ, তাই মনে করি না? কথা বলছে না কা? ঠিক। যে বিয়াতে খরচা কম সে বিয়া কি বেশি? বরকত বেশি। বরকত বেশি। যে বিয়া খরচা কম খরচা বেশি সে বিয়ার কোনো বরকত নাই। নাই। হতে পারে ওই বিয়া নাও হতে পারে। না হতে পারে। আমার ভাইয়েরা নবীজি মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন। আমার কানে কানে বলে গেল যে মেয়েরা বেশি হচ্ছে, মেয়েদের কিছু না কথা বলো। সব জায়গা মেয়ে ঘরে কারণ আমাদের দেশের মহিলারা হলো সরকার, এদের কিছু ওয়াজ করা দরকার, এই মুহূর্তে দরকার। সস্তার চাইতে সস্তা আর দস্তার চাইতে ভারী, সেটাই হলো আমাদের বাংলাদেশের নারী। ঠিক আছে তো? হ্যাঁ, কত শরম লাগতো না লাগারই কথা। নবীজি তার মেয়ে ফাতেমাকে বিয়েতে কি দিলেন? কথা কিন্তু আছে, মনে রাখেন। সবচেয়ে খাজা ময়নুদ্দিনকে রাসূল বললেন তুমি হিন্দুস্তানের কুতুব নিযুক্ত করলাম। মনে আছে? মনে রাখবেন। আবার ওই কথা ফিরে যাব। মা নবীজি তার মেয়ের বিয়েতে কি কি উপহার দিলেন, কি কি জিনিস উপঢৌকন দিলেন? যে বিয়েতে নবী তার মেয়ে ফাতেমার জন্য 1 নম্বর একটা জাতা কল দিয়েছেন। জাতা এখনকার মেয়েরা কি জাতা শুনবে নাকি? ছোটবেলা কি ওয়াজ করে ওরা জাতা শুনবে? আমি ছোটবেলা দেখেছি, খুব ছোট তখন জাতাটা কি বলো তো? কালাই কালাই। এখন কেমন আছে নাকি? আমরা শুনেছি তেল এখন তো ব্লেন্ডার, সব ব্লেন্ডার, এখন পাতাও আর নাই। ঠিক আছে তো? আমি শুনি তেল বেরোছিল যাতা দিয়ে। ফাতেমার বিয়েতে মায়েরা শোনা 1 নম্বর যে জিনিসটা দিচ্ছেন সেটা হলো জাতা। কারণ হাতে পড়া ফেলিয়া এই ফাতেমা ওই জাতা ঘুরে ঘুরে উনি জব দিচ্ছেন। জব মানে বোম জাতীয় একটা জিনিস। ফসল ওখান থেকে আটা তৈরি করিয়া নিজের হাতে উঠি বানাতেন। এক সময় জাতা ঘুরাতে 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 ফাতেমার হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল। তার নবী ইচ্ছা করলে যিনি দুজাহানের বাদশা তাকে বলা হয়, ওনার মেয়ের বিয়েতে ইচ্ছা করে পৃথিবীর সব চাইতে বড় বড় জিনিস দেওয়া পারতেন। পারতেন কি পারতেন না? আমার গ্রামে একটা বিয়ে হলো, 3 দিন পর্যন্ত নর্তকী নাচালো। কোন গ্রাম হুজুর? নাম বলা হবে না। আমার গ্রামের নাম তো আছে, আমি মিথ্যা কথা বলছি নাকি? আমি নাম কিন্তু বলিনি, সেটা সত্য শেয়ার করছি। গ্রাম হোক আর আমার শ্বশুর বাড়ি হোক, সত্যটা সত্য বলা লাগবে। ঠিক।
আমার ভাইরা মাছ থেকে মাছ আলো বিয়েতে আপনারা কি বলেন, কি বিবাহ শুভ? বিবাহ কথা করছে না কেন, কথা বল না কেন? কথা কয় না। শুভ বিবাহ। এখন আপনারা বলেন তো যে শুভ বিবাহের অনুষ্ঠানে নর্তকী নাচে, ওটা কি শুভ না নর্তকীর না? ওরা শুধু শুভ থাকে, অশুভ হয়ে গেল তো তাহলে। মানুষ করতে পারে যায়, কোনো তারা কাম করলো রে, কাম করলো। আর আমি কি করলাম জানেন? আমি করলাম বই দিয়ে বই করতে নাই, তার নদীর কথা থাকে আর কার কথা সত্য হতে পারে? নবী কি বলেছেন? যে দিয়া খরচা কম বরকত বেশি, বরকত বেশি, যে দিয়া খরচা কম কথা কয় না কেন? বরকত বেশি, বরকত বেশি, যার খরচা বেশি বরকত কম। বরকত। নাই আমার ভাইয়েরা এই কাজটা আপনারা করবেন না। ফাতেমার বিয়েতে 1 নম্বরে যে জিনিস দিচ্ছেন সেটা কি? জাতাকল। 2 নম্বর ফাতেমাকে বলি নিজের হাতে একটা জিনিস দিছে, সেটা হলো একটা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এতটুকু দিলেন। নবীকে যখন ফাতেমা বিয়ে করলেন, ফাতেমাকে যখন নবী দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এই ফাতেমা যেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, ফাতেমার কান্না বেড়ে গেল। নবীজি ডাকতে কয়, ফাতেমা তুমি কেন কান্দ? কি হয়েছে? আমি কি তোমার বিয়েতে দান দক্ষিণা কম দিয়েছি, এই জন্য বুঝি তোমার মন খারাপ নাকি? দাম দেওয়ার খুব হলে বুঝি তোমার মন খারাপ? ফাতেমা কয়, না আব্বু, না তা নয়। তাহলে কি আমি তোমাকে গরিব আলীকে দিয়ে দিয়ে দিয়েছি ফাতেমা, এই জন্য বুঝি তোমার মন খারাপ? ফাতেমা কয়, আব্বু না তাও নয়। তাহলে কি হয়েছে? তুমি কেন কান্দ? আপনারা বলেন তো, আপনার ছেলে বেশি ভালোবাসে না আপনার মেয়ে? হ্যাঁ, অথচ এই মেয়েকে ফাঁকি দিয়া সমস্ত সম্পদ তার নামে রেখে দেয়। এখন নাম বাংলাদেশে তালাশ করলে 2-1টা পাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, কত টাকা যাবে না? যাবে। মরার সময় কয়, মা ভাইয়ের দিদিগুলা রেখে দিচ্ছ না, মরে গেলে ভাইয়ের তোর তোমরা 15,000 টাকা দেয় না, মনে হয় চাপা ছিল চিন্তা দেয় না। ছেলে জন্ম দিয়েছে তুমি, মেয়েকে দিলে মসজিদে যা দেখবেন সিয়ার পাখি আমাদের বাংলাদেশ আছে। টিয়ার বেটি, সিয়ার পাখি ওই 1 নম্বরে ভাইয়ের ঠক আছে। ভাইয়া না কোন বোধে ভাইয়ের ঠক আছে, 2 নম্বর পুরো ঠক আছে, 3 নম্বরে বেদিক ঠক আছে। ঠকে হাত করে আছে, ফুলবাটি, হাত করে আসার পর কিন্তু ওর কোমর আর ব্যথা হয় না, কোমর কিন্তু সোজা হয়ে গেছে। ওই রুজু করেন কে করে? কথা বলছে না কেন? পাতারা সামনে কোনা গাছগুলো খুঁজালে, কোনা গাছগুলো যায় আলের ঘর খুঁজার খালে আলের দিকে যায়, আলের দিকে যায়, আলের দিকে যায়। আর জুম্মার ঘর খালে কোথায় থাকে নামাজ পড়া, দাঁড়িয়ে থেকে নামাজ পড়া, সিয়ারত নামাজ পড়া। তো আমার কোমর চলে না, কোমর চলে না, চলে না। কিন্তু আলকাটা গেলে ঠিক আলের দিকে কোথাও যায়, আসে না আছে মসজিদে সিয়ার থাকবে 3টা। লক্ষ্মীরা তথ্য দিয়ে যায়, নতুন ওয়াজ জীবনের ওয়াজ করেন আপনারা হয়তো বা শুনতে পারেন। সিয়ার থাকে মসজিদে 3টা। কয়টা? 3টা। আপনার দাদিগুলা থাকবে না। টুল আমি বলি ভাই, নবী যখন পদ্মা গ্রহণ করলেন,
আমার নবী কি মারা গেছে নাকি? না হ্যাঁ? না আমার নবী হলেন হায়াতুল মুরসালিন নবী। নবী মারা গেছে না। আজও সেই নবীর উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। নবীর ওফাতের পরে খলিফার দায়িত্ব গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক। ভালো করে খবর রাখবে, ওয়াজটা জীবনে আমি করিনি কোনোদিন, কারণ থাকবে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আবু বকর। আবু বকর যখন খেলাফত পাইলেন তখন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, যে চেয়ারে যে মেম্বারে আমার নবীজি খুতবা দিতে, ভালো করে বুঝা যায়, যায় যায় কথা বুঝা যায়, যায় যে মেম্বারে যে চেয়ারে নবীজি খুতবা দিতে, ওই চেয়ারে আমি আবু বকরের জন্য মানায় না, মানায় না। উনি কি করলেন? উনি ওই চেয়ারে চাইতে আর একটু ছাপো করে একটা মেম্বার ঘোরা দিলেন। প্রথম মেম্বার চাইলে দ্বিতীয় মেম্বার কি উঁচা না ছাপো? একটু উঁচা, উপরের দিক চাইলে উপর দিক হ্যাঁ? ছাপো। আচ্ছা থাক, ভুল হলে সংশোধন হবে। অবশ্যই যাই কয় তাই ঠকে, আর তাই আই করে দিও, ঠকাও না জিতাও না। জিতাও না। আবু বকর যখন বিদায় হয়ে গেল তখন খেলাফতের দায়িত্ব পেলেন ওমর। অমর ওনার যখন বিদায়, ওনার চিন্তা করলেন যে মেম্বারে আমার ভাই আবু বকর খুতবা দিছে, ওই মেম্বারটা আমার জন্য মানায় না। উনি একটা মেম্বার ঘোরা দিলেন 3 মেম্বারে, আরেকটু ছাপো বলে। কথা কি বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। 1 নম্বর মেম্বার কার? নবী। উঁচা, তার সাথে একটু ছাপো কার? আবু বকরের, আবু বকরের। আর একটু ছাপো হযরত ওমরের। ওমরের। ওনার যখন বিদায় হলেন তখন খেলাফতের দায়িত্ব পেলেন এই যে নবীর জামাই উসমান গনি। উসমান গনি চিন্তা করলেন, ওমর যে মেম্বারে খুতবা দিতে, ওই মেম্বারে আমি আবার কেমন করে খুতবা দিই? ওনার সম্মান আছে, উনি আর একটা মেম্বার কেবল ঘোরা দিলে আমিও চিন্তা ভাবনা করেছি। মুসল্লিরা বাধ্য হয়ে গেল, বুঝলি? আর মেম্বার ঘোরা দেওয়া যাবে। যদি মেম্বারের হয়ে ঘোরা দিতে থাকেন তাহলে একদিন দেখবে মসজিদ থাকবে মসজিদে নববীতে, মসজিদ থাকবে সৌদি আরবে, আর মেম্বার ঘোরা দিতে 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 একবার জাপানো যায় দেখতে। যাই আসবে, যেই নামে যাবে ওই নামে সম্মান তারা ঘোরা মেম্বার ঘোরা দিবে, দিবে কি দিবে না? দিবে। অর্থাৎ যা হওয়ার হয়ে গেছে, আর মসজিদে কোনো প্রকারের মেম্বার ঘোরা দেওয়া কিংবা চেয়ার থাকবে না। তাহলে মসজিদে চেয়ারের সংখ্যা হলো কয়? 3টা। 3টা মানে মসজিদের 3 সিঁড়ি, এই হলো 3, আর বাদটা আর মেম্বারে কোনো চেয়ার থাকবে না থাকবে না না। কোমরে আসে বসে থাকে নামাজ পড়ো, জানা পারে না, এই দুটো জানা ঠিক থাকেন, জানা পারে নামাজ পড়ো, এবার হচ্ছে জানা পারে যদি তুমি কষ্ট হয় চিন্তা করা লাগবে না, ইশারা নামাজ পড়ো। জানাতে যদি অসুবিধা হয় তুমি ঠান্ডা এরকম করে ছাড়ে দাও। বুঝা যায় কথা? কথা বুঝা যায়? একেবারে পা পশ্চিম দিকে ক্যামেরা মুখে ছেড়ে দাও। তারপরে যদি সমস্যা হয় তুমি শুয়ে থাকে নামাজ পড়ো, শুতে থাকে যদি কষ্ট হয় তুমি শুয়ে থাকে ইশারায় নামাজ পড়ো। তারপরে চেয়ারে নামাজ হবে। সাধারণ সংসারে মানুষ কি করে? এরকম চেয়ার বাড়ি আছে তো? আছে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম মনে আছে আপনাদের? যদি আমার ফাতেমাকে ডাকতে পারে না, গরিব আলীকে দিয়ে 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 বলি তোমার মন খারাপ, মনে আছে কথা? ফাতেমাকে আসবে না তা নয়, তাহলে তুমি কেন কান্দ? গরিব আলী তোমাকে ভালো দামি গাড়ি বাড়ি দিতে পারবে না, এই জন্য বুঝি তোমার মন খারাপ।
ফাতেমা ডাকতে কয় না আব্বা না, আসলে তা নয়, আসলে তা নয়। তাহলে তুমি কেন কান্দ? তোমার কি হয়েছে তুমি সত্য করে বলো।